আচ্ছা, আমাদের টপিকটার নাম কি আজকে? ধ্বনি পরিবর্তন। টপিকটার নাম আমাদের ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন, তাই তো? আচ্ছা, ধ্বনি জিনিসটা কি? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু ধ্বনি, তবে সবগুলো কিন্তু ধ্বনি না, অর্থপূর্ণ হতে হবে। ধ্বনি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তাহলে মুখ নিঃসৃত অথবা কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। পয়েন্টটা লিখে রাখতে পারেন যে মুখ নিঃসৃত অথবা কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। আসতে পারে, কিন্তু ধ্বনিগুলো কিন্তু চোখে দেখা যায় না, এগুলো কিন্তু কানে শোনা যায়। ধ্বনি চোখে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট, কিন্তু কানে শোনা যায়। এখন এই ধ্বনি প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমি যখন এই যে কথাগুলো বলি, আমার কথার ভিতরে দেখবেন কিছু কিছু কথা মানে স্লিপ অফ টাং হয়ে যায়, অর্থাৎ কখনো আমি উচ্চারণ একটু ভুল করে ফেলি। তো এগুলো কিন্তু আমাদের সবারই ভিতরে কিন্তু কম বেশি আছে উচ্চারণের প্রবলেম। তো এই ধ্বনি পরিবর্তন কিন্তু অনেক কারণে হতে পারে। আমরা যে ধ্বনি পরিবর্তনগুলো করি প্রতিনিয়ত মনের অজান্তে অনেকে করে ফেলি। তো এখন দেখেন এই ধ্বনি পরিবর্তনের কারণটা কি কি, আসলে কোন কোন কারণে মূলত এই ধ্বনি পরিবর্তন হয়, এগুলো আমাদের জানতে হবে। ধ্বনি পরিবর্তনটা কি এটা জানতে হবে, ধ্বনি পরিবর্তন কত বড় এটা জানতে হবে। ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে, এই জিনিসগুলো টুকটাক জানতে হবে। তাই প্রথম প্রশ্নটা হলো ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? কে পারেন? ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? কোন দেশকে? আপনাদের কাছ থেকে আমি অপশন আশা করতেছি। ক নম্বরে আমরা লিখে দিলাম ভারত, খ নম্বরে দিয়ে দিলাম জাপান, এবং গ নম্বর দিয়ে দিলাম জার্মানি, এবং ঘ নম্বর দিয়ে দিলাম গ্রিস। বলেন, ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় বিশ্বের কোন দেশকে? দেখি কে পারেন, দ্রুত দ্রুত দ্রুত। পিঙ্কি রায় স্যার আপনার বিয়ে খাওয়ার জন্য বসে আছি। আচ্ছা আচ্ছা, ভালো তো বেবি, ভালো তো। ওকে বেবি, হ্যাঁ দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি বলেন। অনেকে বলছেন, কেউ বলছেন গ্রিস, কে বলছেন জার্মানি। হ্যাঁ দেখি জার্মানি জার্মানি জার্মানি, এত জার্মানি কেন? সবাই জার্মানি সাপোর্টার। এবং কেউ বলেছেন ভারত, গ্রিস। এই জিনিসটা অনেকে আসলে জানতেন না যে ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে। ওকে, আচ্ছা এবারে আমি একটু জানতে চাই আপনি আপনার কোন বন্ধু বা বান্ধবীকে মেনশন করছেন, আপনার প্রিয়জনের নামটা এখানে উল্লেখ করেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তার নামটা উল্লেখ করতে পারেন আমাদের এখানে, তাহলে কিন্তু আপনার সেই প্রিয়জনের নামটা কিন্তু আমি বলে দিব। দেখি কে কয়জনকে মেনশন করছেন আর ক্লাসে। তবে অনেকে গ্রিস বলেছেন, গ্রিস বানানটাই ভুল করছেন। আমি গ্রিস বানানে রস্বইকার দিলাম, আপনি দীর্ঘার দিলেন। গ্রিস কিন্তু একটা দেশের নাম। আমি বলেছি দেশের নামের বানানে সাধারণত কি হয়? রস্বইকার হয়। তাহলে ধ্বনি পরিবর্তন উদ্ভব বা সূতিকার বলা হয়, উত্তরটা হবে জার্মানি জার্মানি জার্মানি। যারা জার্মানি উত্তর করতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা অজানা প্রশ্ন জেনে গেলেন। এরকম দেখবেন অজানা প্রশ্ন আরো জানতে পারবেন। এবার দেখেন, এবার আমরা শিখবো ধ্বনি পরিবর্তনের কারণ। কোন কোন কারণে মূলত এই ধ্বনি পরিবর্তনটা হয় আসলে। দেখেন কোন কোন কারণে মূলত ধ্বনি পরিবর্তন হয়। তো এবার লেখেন ধ্বনি পরিবর্তনের কারণ। ধ্বনি পরিবর্তনের এই যে কারণ, ধ্বনি পরিবর্তনের কারণ। আচ্ছা, এক নাম্বার ধ্বনি পরিবর্তনের কারণটা কি হতে পারে বলেন তো? ধ্বনি পরিবর্তনের এক নাম্বার কারণটা কি? ধ্বনি পরিবর্তনের এক নাম্বার কারণটা কি বলতে পারেন? আঞ্চলিকতার কারণে। লেখেন, এক নাম্বার কারণ আমরা জানি আঞ্চলিকতার কারণে। আঞ্চলিকতার কারণে। এই আঞ্চলিকতার কারণে কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তন হয় সবচেয়ে বেশি। এই কিভাবে? যেমন আমি যদি বলি পাকা, পাকা, এই যে সিলেটের মানুষ একে বলে পাখা। এই যে পাকা, পাকা আম, ওরা বলে ফাঁকা আম, ফাঁকা আম। দেখছেন? আবার দেখে এই যে জিনিসগুলো দেখেন, টাকা, টাকা। আমাদের বরিশাল এলাকায় টাহা, বরিশালে কি কয়? টাহা। তো এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু আঞ্চলিকতার কারণে অনেক হয়। ঠিক আছে, আপনি নোয়াখালী দেখবেন, এই যে নোয়াখালীর মতো, যে নোয়াখালী বন্যার হানিতে কি, বন্যার হানিতে সব তলিয়ে গেছে না? এই যে পানিকে তারা কি বলে? নোয়াখালী মানুষ হানি। তা বন্যার হানিতে সবকিছু তলিয়ে গেছে। এই যে বন্যার হানিতে সবকিছু তলিয়ে গেছে, এই পানিকে আমরা কি বলি? হানি, তাই না?
ও আল্লাহ, অনেকে কিন্তু তার প্রিয়জনের নামও বলে দিছে। উফ রে, তা বোঝা গেছে আপনারা কাউ মানে কিভাবে একজন আরেকজনকে আপনারা ভালোবাসেন সেটা আমরা বুঝতেই পেরেছি। গড, এই যে সোহার আম্মু, রুনা, ফরহাদ, উফ, দেশের নাম চীন বান কোনটা হবে স্যার? দেশের নাম চীন বানটা আপনার দীর্ঘার দিয়ে লেখেন, চীন বানটা দীর্ঘার দিয়ে লেখেন, হ্যাঁ, রসিকের দিয়ে লেখার দরকার নেই, দীর্ঘার দিয়ে লেখেন। তাহলে এই যে দেখেন আঞ্চলিকতার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত ধ্বনি পরিবর্তন করি। যেমন পুরানো ঢাকার একটা আঞ্চলিক ভাষা আছে, এবং আমরা জানি যে ময়মনসিংহে একটা আঞ্চলিক ভাষা আছে, চট্টগ্রাম একটা আঞ্চলিক ভাষা আছে, বরিশালের একটা আঞ্চলিক ভাষা আছে, নোয়াখালীর একটা আঞ্চলিক ভাষা আছে। আর আমাদের এই মৌখিক ভাষা প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর কিন্তু পরিবর্তন হতে দেখা যায়। আপনি যদি পুরানো ঢাকায় যান তখন দেখবেন ওখানকার মানুষের উচ্চারণ কিন্তু একদম সম্পূর্ণ বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি ওখানকার ছোট বাচ্চাদের যদি পড়াতে যান তখন দেখবেন ওদের বাচ্চাদের যদি আপনি পড়ান তাহলে বলবেন অতে অজগর, অজগরটি আসছে তেরে। আপনি যতই শুদ্ধভাবে পড়ান না কেন ওই বাচ্চারা শুদ্ধভাবে বলবে না, তারা বলবে অতে অজগর, অজগরটি আইবার লাগছে। কি বললো? অজগরটি আইবার লাগছে। আবার যদি সুন্দর একটা বাক্য যদি বলেন সাজানো সাজানো বাগান শুকিয়ে গেছে, এই সুন্দর বাক্যটা যদি আপনি তাদেরকে শেখান, ওরা বলবেন সাজানে সাজানো বাগান হুগায় গেছে গা। কি বলবো? সাজানে সাজানো বাগান হুগায় গেছে গা। মাগার কই ভাই মাগার কই যাবে লাগছো, মাগার আবার কি খাইবা লাগছো, মাগার অহনো সাদিক করেন না কা। এই যে দেখেন পুরনো ঢাকার ভাষা, তো এইরকম আমাদের প্রত্যেকটা অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা আছে। তার ধ্বনি পরিবর্তনগুলো আমরা অধিকাংশই করি কি এই আঞ্চলিকতার কারণে কিন্তু আমরা ধ্বনি পরিবর্তনগুলো করি। এরপর দেখেন আঞ্চলিকতার কারণ গেল, এরপর দেখেন উচ্চারণের অসাবধানতার কারণে, উচ্চারণের অসাবধানতার কারণে হতে পারে। এবার দেখবেন আপনি আমরা আরেকটা সবচেয়ে বেশি দেখি স্টাইল করে কথা বলার কারণে। কি? স্টাইল করে কথা বলার কারণে, স্টাইল করে কথা বলার কারণে দেখবেন অধিকাংশ মেয়েরাই কিন্তু অনেক স্টাইল করে কথা বলে, ছেলেদের তুলনায় এই কাজটা কিন্তু মেয়েরা করে। স্টাইল করে কথা বলার কারণে কিন্তু কি হয়, এই ধ্বনি পরিবর্তন আমরা করে ফেলি। যেমন আমরা বললাম আপু, কি বললাম? আপু, সুন্দর মতো আপু বলি। দেখেন ইদানিং মেয়েরা আপুরে বানাই ফেলাইছে আপি। কি বলে? আপি তুমি কি রান্না করছো? বিভিন্ন মেসে হলে দেখবেন আপুকে ইদানিং কি ডাকতেছে? আপি ডাকতেছে। কোথা থেকে আপিটা শিখছে ওরাই ভালো জানে। তাই আপুকে যে এই স্টাইল করে কথা বলে আপি ডেকে ফেললো। আবার দেখবেন এই কাজগুলো কিন্তু মেয়েদের দ্বারা বেশি হয়, স্টাইল করে কথা বলা। আবার ডাল, ডালটাকে বলে ফেলো ডাউল, ডালটাকে কি বলে ফেলো? ডাউল। আমরা সবাই জানি বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের প্রতিনিয়ত ভাষায় আমরা বিভিন্ন ডাল একটা আইটেম কিন্তু থাকে রান্না বান্নায় খেতে। তো আপনি মনে করেন একটা অনুষ্ঠানে গেলেন, একটা মেয়েরা কি বলছে, ভাইয়া প্লিজ একটু ডাল দেন, এমন ভাবে কইবে রে ভাই, তুমি মনে করো সব ডাল ওইখানে। যত বিয়ের অনুষ্ঠানে গেলাম ভাই, এই যত ছেলেরা যারা আছে খাবার দেয় সব মেয়েদের বড় বড় রান খাওয়াবে, মাংস সব তাদের প্লেটে আপনি দেখবেন। তা ডাল লাগবে, যদি একটু ডাল লাগবে, ভাইয়া প্লিজ একটু ডাউল দেন না। ডালটাকে কি বলে ফেললো? ডাউল। এই ডালটাকে যে ডাউল বানাই ফেললো, আপুকে যে আপি বানাই ফেললো, এটাই হলো স্টাইল করে কথা বলার কারণে আমাদের প্রতিনিয়ত ধ্বনি পরিবর্তন হচ্ছে। কথা ক্লিয়ার? কথা কন না কে? এরকম আছে স্টাইল করে কারা কারা কথা বলেন? বলেন এরকম কারা কারা ধ্বনি পরিবর্তন করেন? স্টাইল মার্কা কোন কোন মেয়ে আছে একটু হাত জাগান, দ্রুত দ্রুত দেখি তো কারা আছেন। হ্যাঁ, ডাউল শুনলে কেন জানি রাগ উঠে, সে মানুষ বলে আচ্ছা হইছে কাম যত দোষ নন দোষ। হ্যাঁ সত্য কথা, মেয়েরাই দেখবেন সবচেয়ে বেশি কি করে এই ধ্বনি পরিবর্তন সবচেয়ে বেশি করে মেয়েরা, তাই না? ওকে ক্লিয়ার, ওকে। তা যাই হোক, এগুলা দেখবেন কোন দিন না হয় ডাব, আমরা রাস্তার ফুটপাতে অনেকেই ডাব খাই, এই ডাবটাকে কিছুদিন পরে মেয়েরা দেখবেন ডাবি বানাই ফেলবেন। ডাবটাকে কি বলবে? ডাবি। মামা একটা ডাবি দেন তো, অথবা বলতে পারে ডাবু, কিন্তু বলতে পারে ডাবু। মামা ডাবু কত করে? এই স্টাইল করে কথা বলা, এটা 90% মেয়েদের দ্বারাই সংগঠিত হয়, বুঝছেন? তাহলে স্টাইল করে কথা বলার কারণে আমাদের কি হয়, এই ধ্বনি পরিবর্তন হয়। আর উচ্চারণের অসাবধানতার কারণে কিন্তু আমাদের কিন্তু হতে পারে যে অনেকের বাকযন্ত্রের ত্রুটি যদি থাকে আমাদের কারো, তাহলে এই বাকযন্ত্রের ত্রুটির কারণে কিন্তু আমাদের কি হতে পারে, তাহলেও কিন্তু আমাদের এই ধ্বনি পরিবর্তনগুলা হতে পারে। আর দেখবেন যে বাচ্চারা অনেক বলে পকেটে বলে ফটেক, পকেট অনেকে উচ্চারণ করতে পারে না। তো এই মূলত এই কারণগুলা যে আছে। আবার আর যে কথা বলে দেখবেন এই কারণেও কিন্তু প্রতিনিয়ত আমরা ধ্বনি পরিবর্তনগুলো করে থাকি মনের অজান্তে। এখন একটা প্রশ্ন প্রাইমারি পরীক্ষার ছিল যে ধ্বনি পরিবর্তন কত প্রকার? কে পারেন ধ্বনি পরিবর্তন কত প্রকার? এটা বাজারের 80% বইয়ে ভুল। ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন কত প্রকার? এটা প্রাইমারি পরীক্ষায় একবার আসছে। বলেন ধ্বনি পরিবর্তন কত প্রকার? অপশন দিয়ে দিলাম 2,
অপশন দিলাম 3, অপশন দিলাম 4, অপশন দিলাম 5। বলেন ধ্বনি পরিবর্তন কত প্রকার? দ্রুত 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 বলেন ধ্বনি পরিবর্তন কত? আজ স্টাইল করে বলতে পারি না বলে ডাকলে ডাউল বলতে পারি না। হারি স্যার, আমরা কুড়ি করে মানুষ, আমরা স্টাইল করে কথা বলি না। আচ্ছা দ্রুত 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 দেখি। সকাল সকাল গরম গরম নাস্তা ফাইলাইছি। বাহ। ধ্বনি পরিবর্তন কত প্রকার বলেন? অনেকে বলছেন 2, কেউ বলছেন 3, ইতি আক্তার বলছেন 3, কেউ বলেছে 2। হ্যাঁ, অধিকাংশ বাজারে গাইড বইটা 3 প্রকার দেওয়া আসলে আছে। খেয়াল করেন ধ্বনি পরিবর্তন আমাদের 2 প্রকার। সেটা কি কি? 1 নম্বর হলো স্বরধ্বনিগত পরিবর্তন। স্বরধ্বনিগত পরিবর্তন। দ্রুত লিখে ফেল। 1 নম্বর হলো স্বরধ্বনিগত পরিবর্তন, 2 নম্বর হলো ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। এই আমাদের ধ্বনি পরিবর্তন মূলত 2 প্রকার। দ্রুত লেখেন ধ্বনি পরিবর্তন 2 প্রকার। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। লেখা শেষ। এরপর লিখবেন আবার আসতে পারে ধ্বনি পরিবর্তনের সূত্র কতটি। আর একটা প্রশ্ন আসতে পারে, ধ্বনি পরিবর্তনের সূত্র আছে 4টি, কিন্তু আপনারা লিখবেন খাতা কিভাবে? ধ্বনি পরিবর্তন 2 প্রকার, কিন্তু ধ্বনি পরিবর্তনের সূত্র 4টি। ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? ধ্বনি পরিবর্তনের সূত্র আছে 4টি। লিখে রাখেন 4টি। তাহলে ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। আর যদি বলে ধ্বনি পরিবর্তনের সূত্র আছে কয়টি, তাহলে 4টি। তাহলে আমাদের ধ্বনি পরিবর্তনের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে ফেললাম। একটা জিনিস মাথা রাখবেন, ধ্বনি পরিবর্তনে জাস্ট উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থটা কিন্তু ঠিক থাকে। এই পয়েন্টটা লিখে রাখেন। ধ্বনি পরিবর্তনে কি? উচ্চারণ বদলে যায়। ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যাবে। ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থ ঠিক থাকবে। পয়েন্টটা লিখে রাখেন। ধ্বনি পরিবর্তনে দেখেন, আমি যে বলছিলাম টাকা, কে বলে টেখা, আবার কেউ বলে টিয়া, আমার এই একটা টিয়া দেন, আর কেউ বলে টাহা। এই যে দেখেন, তো এর টাকাকে কে বলে টেখা, কে বলে টিয়া, কে বলে টাহা। এর ফলে কি হচ্ছে? উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এখানে আপনি নোয়াখালীরাও যা বলে, ওই যে মনে করেন বরিশালেরা যা বলে, সিলেটের ফুরিরাও যা বলে, একই জিনিস কিন্তু। তাহলে ধ্বনি পরিবর্তনে জাস্ট উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থগুলো ঠিক থাকে। ক্লিয়ার সবাই? তা ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থ ঠিক থাকে। মনে থাকবে তো? ওকে, এটা কিন্তু বেসিক ক্লাস। আচ্ছা, এরপরে আমরা শিখবো ধ্বনি পরিবর্তন। প্রথমে আমরা শিখবো যেটা বারবার পরীক্ষা আসে, অপিনিহিতি। অপিনিহিতি এই বানানটা কিন্তু আসতে পারে। সব রসইকার দেন। হ্যাঁ, দ্রুত রাখেন সবগুলো অপিনিহিতি। জীবনে আর ভুলবেন না, অপিনিহিতি সব রসইকার দিবেন। সব রসইকার। অপিনিহিতি ইংরেজি বলে অ্যাপেনথেসিস। এই যে APENTHESIS, এই অ্যাপেনথেসিস এটাও কিন্তু আসে পরীক্ষায়। এই অ্যাপেনথেসিস এর বাংলা হলো অপিনিহিতি। অ্যাপেনথেসিস এর বাংলা হলো কি? অপিনিহিতি। তো অপিনিহিতি যখনই পরীক্ষা আসবে, নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ, আবার বলতে পারে নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ নয়। আপনি ডাইরেক্ট মনে রাখবেন, এর ভিতরে একটা হলো রস্বই আর একটি রস্যু। এই কারবার হলো এই দুইটা নিয়ে। অপিনিহিতি মানে রস্বই রস্যু, এই দুইটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন। যেমন দেখেন, এর সংজ্ঞাটাও আসে যে পিছনে কোনো রস্বই বা রস্যু যদি আগেই উচ্চারিত হয় তাহলে তাকে কি বলে? পিছনে কোনো রস্বই বা রস্যই ধ্বনি যদি আগেই উচ্চারিত হয়ে যায় তাহলে সেটাকে অপিনিহিতি বলে। যেমন দেখে চারি, এই পাশে 2টা থাকবে, এ পাশে 3টে হয়ে যাবে। তার মানে এই রস্বইকাটা মাঝখানে ঢুকে পড়বে। এই চয়কারে চা, ঠিক আছে, এই রস্বইকাটা মাঝখানে ঢুকে পড়বে। দেখেন চাই, এই র ঠিক আছে, এই চা ঠিক আছে। অর্থাৎ প্রথম ধ্বনি শেষ ধ্বনি এখানে থাকবে, শুধু এই রস্বই কার চিহ্নটা এই মাঝখানে ধ্বনি হিসেবে প্রবেশ করবে। এই রস্বই কার চিহ্নটা এটা মাঝখানে কি হবে? ধ্বনি হিসেবে ঢুকে পড়বে। আর কোনো কাজ নাই। এবার দেখো, আমি এরকম আর একটা দিই, আজই, যেটা বিসিএস পরীক্ষা এসেছিল, এটা 41তম বিসিএস।
আজি, এটা কি হবে আপনারা বলেন? আজি, পরীক্ষা আসলো আজি, এই পাশে কি হবে একটু দ্রুত লেখেন। আজি কি হবে? আজি বলেন না আজি। আপনাদের কাছ থেকে আমি উত্তরটা আশা করতেছি, দেখি আজি কি হয়। আজি 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 আজি, হ্যাঁ আমাদের লুজাইতুন জান্নাত লিখছে স্যার আইস, বাদল লিখছে স্যার আইস, আনিশা খাতুন বলছেন আইস, সুবর্ণ আক্তার স্যার আপনার বাংলা দুটি বইয়ের নাম বলেন দয়া করে। আলহামদুলিল্লাহ আপনার ক্লাস অনেক ভালো লাগে। আমার বাংলা বইয়ের নাম কেরিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য, কেরিয়ার প্লাস বাংলা। আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বারে কল করবেন, হটলাইন নাম্বার কল করে আপনাকে বইটা 1 দিন থেকে 2 দিনের ভিতর আপনাকে বইটা কুরিয়ারে পাঠিয়ে দিবে। বইটা কুরিয়ার চার্জ সহ মাত্র 400 টাকা। আপনাদের হটলাইন নাম্বার যোগাযোগ করেন, পেয়ে যাবেন। আচ্ছা, অনেকে বলছেন আইস আইজ আইজ, তাজিন ইসলাম, জেরিন, সাদিকা সবাই বলছেন স্যার আইজ আইজ আইজ। হ্যাঁ দেখেন, আমরা কিন্তু অনেকে বলি যে তোমাকে কিন্তু আজ আসতে হবে, আজ কিন্তু শুক্রবার, বাসায় কেউ নেই, প্লিজ বেবি আসো না। আবার বলেন তোমার কিন্তু আইজ আসতে হবে, আজই আসবো। আবার পাল্টা জবাবে বেবি কি কইলো, আমি আজই আসবো। আবার এই পাশ দিয়ে কি গেলো, না তোমাকে আইজ আসতে হবে। কি আসতে হবে? আইজ আসতে হবে। আজই হয়ে গেল কি আইজ। দেখেন এই সরিয়া ঠিক আছে, জ ঠিক আছে, এই রস্বই কার চিহ্নটা ধ্বনি হিসেবে ঢুকে গেল, দেখছেন? আজই আইজ। আচ্ছা, এই যে দেখেন অপিনীতের আর একটা উদাহরণ আপনারা সবাই পারছেন, আর একটা উদাহরণ দিয়ে দেই। এই যে বল, এই তোমাকে কিন্তু দুষ্ট কথাকার, তোমাকে একটু আমি মারি। হ্যাঁ মারি কি হবে বলো? তোমাকে একটু মারি, মারিটা কি হবে? দ্রুত দ্রুত, তোমাকে একটু মারি, মারিটা কি হবে? দ্রুত দ্রুত, মারিটা কি হবে? দ্রুত বলেন। বলে না, দুষ্ট কথাকার, তোমাকে একটু মারি। হালকা এই মারি কিন্তু রোমান্স আছে, ফিলিংস আছে এক্সট্রা। বলে দ্রুত, মারি কি হবে? হ্যাঁ আনিশা বলছে স্যার মায়ের হবে, কোনো সাউন্ড হবে না, শুধুই কি মায়ের হবে। তোমাকে একটু মায়ের দেই, এই যে মারি হয়ে গেল কি মায়ের। অর্থাৎ এই মা ধ্বনি র ধ্বনি ঠিকতেছো, এই কার চিহ্নটা মাঝখানে ঢুকে বললো, তো মারি হয়ে গেল কি মায়ের। ক্লিয়ার? মারি মায়ের। ওকে, তাহলে আমরা সবাই পেরেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে অপিনীতিটা অর্ধেক বুঝতে পেরেছে। বাকি অর্ধেক দেখেন, আমরা রস্বইকার দিয়ে একটা উদাহরণ দিলাম। এরপর দেখেন আবার এই আমরা যদি রস্য দিয়ে দিই, যেমন আশু আশু, এই পাশে গেলে কি হবে? এই দেখেন এই রস্যকাটা মাঝখান থেকে দেবেন, আউশ, এই আউশ, এই রস্যকার চিহ্নটা এই ধ্বনি হিসেবে ঢুকে পড়বে, আশু আউশ। এবার আপনাদের আমি একটা দিব, সেটা হলো সাধু। সাধুটা কি হবে বলেন তো আপনারা? সাধু 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 সাধু, দ্রুত। ওরে বাসা, আপনি কি স্যার কখনো মায়ের খাইছেন? ওরে ভাই মায়ের খাইছি, কত কত মায়ের খাইছি, এর হিসাব আছে কোন? মায়ের না খাইলে হবে? মায়ের তো খেতেই হবে। দ্রুত দ্রুত, সাধুটা আপনারা বলেন। এই যে আমাদের বাদল বলছেন স্যার সাউদ, গোলাম মোর্শেদ সোহেল বলছেন সাউদ, আনিশা খাতুন বলছেন সাউদ, পাপি আক্তার বলছেন আউশ, অর্থাৎ তামান্না বলছেন সাউদ, শাম্মী আক্তার সাউদ, ফরহাদ হোসেন সাউদ, এই যে আখিরুজ্জামান সাউদ, জিনা খাতুন সাউদ, উফ, মাসুম আক্তার সাউদ, সবাই সাউদ বলতেছেন। মুক্তা বলছেন সাউদ, ভেরি গুড। সাধু হয়ে এই রস্যটা মাঝখানে দেবে, সাউদ, এই রস্য মাঝখানে দেবে। এই কঠিন, এই এখন যদি কোনো জব পরীক্ষা আপনারা আসে, নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? আপনি তো মাথায় গেঁথেই রাখলেন, একটা রস্যই আর একটা রস্য, একদম সিম্পল। আচ্ছা, এরপরে দেখেন আর একটা আছে, সেটা হলো যদি অপিনীতির ভিতরে কোনো মানে ধ্বনির সাথে যদি এই জফালা থাকে, তো এই জফালা থাকলেও কি হয়? এই রস্যই বসাবেন। যেমন বাক্য, বাক্য আমি বলেছি কোন এই ধ্বনির সাথে যদি জফালা থাকে, তাহলে মাঝখানে একটা রস্যইকা ঢুকে পড়বে, বাক্য হয়ে যাবে বাক্য, বয়কার বা রস্যই কয়জা ফলা বাক্য। অর্থাৎ এই বয়কার বা কয়জা ফলা সবই ঠিক থাকবে, শুধু অতিরিক্ত একটা রস্যইকার মাঝখানে ঢুকে পড়বে, অতিরিক্ত একটা রস্যই এসে মাঝখানে শুয়ে পড়বে। কথা ক্লিয়ার? মনে করেন এটা বোঝানোর সহজ টেকনিক নিনজা হলো, আমরা কিন্তু সাধারণত জানি যে স্বামী স্ত্রী যদি মানে বেডে যখন ঘুমাবেন আপনারা রাতে, কখনো কিন্তু মাঝখানে ফাঁকা থাকা ঠিক না। স্বামী স্ত্রী ঘুমানোর মাঝখানে যদি কোনো ফাঁকা থাকে, তাহলে কিন্তু ওই জায়গায় আইসা একটা শয়তান আইসা ঘুমাইয়া পড়ে। আপনি রাতে কি করলেন? স্বামী এদিকে ফিরে ঘুমায়, স্ত্রী আরেক দিকে ফিরে ঘুমায়, তখন মাঝখানে যে জায়গাটা ফাঁকা থাকে ওইখানে একটা শয়তান আইসা ঘুমাইয়ে পড়ে, বুঝছেন? ওই শয়তানটা হলো কি? রস্যই। এই শয়তানটাকে
রস্যই। তাহলে এইটা স্বামী, এটা স্ত্রী, এই মাঝখানে শয়তান ঢুকে পড়ছে, এই শয়তানটাকে রস্যই, এটার নামে কি? অপিনীতি। বাক্য, বাক্য। এবার যদি বলি কাব্য, এ পাশে গেলে হবে কাব্য, কাব্য। দেখছেন, কাব্য। আচ্ছা, পরীক্ষা এর আগে আসছে কন্যা। এবার আপনার বলে কন্যাটা কি হবে? কন্যা, কন্যা দ্রুত। ও আমি যে ছাত্রীর হাতে মায়ের খেয়েছেন সেই কথাটা মনে হলে খুব হাসি পায়। আমি আমার জীবনে ওই যে কয় না যে মায়ের খাইছেন, কিন্তু আমি আমার এক ছাত্রীর হাতে চরম মায়ের খেয়েছি, এটা সত্য কথা। মায়ের খাইছেন নাকি, ওর কথা আমি জীবনে ভুলতাম না। আমার এক ছাত্রী আমার যে মায়ের দিছে, ও মায়ের কথা এখন অমাবস্যা পূর্ণিমা রাতে ওর কথা আমার মনে পড়ে, বুঝছেন? মায়ের খাইছি। দ্রুত দ্রুত দ্রুত। তাহলে কি হবে? কন্যা কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, শয়তানটাই হলো রস্যই। মনে রাখবো, শয়তানটাই কি? রস্যই, 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 রস্যই। সবাই বলতে পেরেছেন যে স্যার কন্যা, 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 কন্যা। হ্যাঁ, কন্যা, কন্যা। এই যে মাহবুবুর রহমান সবাই বলছে কন্যা, নার্গিস আক্তার কন্যা, রিমা খাতুন বলছে কন্যা, ভুলে কি গিয়েছো তুমি, এত খুশি, কন্যা। বিন্দি রায় সবাই পারছেন, সবাই পারছেন। এটা কি হবে? কন্যা, কন্যা, কন্যা না? ওকে, আচ্ছা সবাই পারছেন আপনারা। কন্যা, ওই মাঝখানে শয়তানটার নাম কি? এই যে কন্যা, ক রসে কই, নয়জা বলায় কন্যা, কন্যা, কন্যা। ঠিক আছে? এইরকম দেখেন, অপিনীতি কিন্তু এই বাইরে থেকে কখনই আসবে না। আবার আসতে পারে পদ্ম, পদ আয়জা বলা পদ্ম। পদ্মটা কি হবে? পদ্ম কি হবে বলেন তো? পদ্ম দ্রুত বলেন, পদ্ম কি হবে? পদ্ম, পদ্মটা, পদ্মটা। হ্যাঁ, বন্যা হতে পারে, বন্যা, ব নয়জা ফলা আকার, বন্যা হতে পারে। পদ্ম কি হবে? পদ্ম, 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 পদ্ম। সবাই কন্যা, কন্যা বলতেছেন। পদ্ম কি হবে? এখনো কন্যা আছে না? দ্রুত দ্রুত। হ্যাঁ, পদ্ম। এই শয়তানটার নাম কি? রস্যই। এই রস্যই শয়তানটাকে ঢুকে দাও, পদ্ম। বন্যা কি হবে? বন্যা। হ্যাঁ, বন্যা। বন্যা কি হবে? ব রস্যই নয়জা ফলা, বন্যা। এই যে মাঝখানে রস্যই ঢুকে পড়ছে অতিরিক্ত। তাহলে এবার আমাকে বলেন, অপিনীতের জীবনে ভুলবেন? সবার কমেন্ট আমি পড়লাম, এবার আমাকে একটু বলেন। স্যার গতকাল ভর্তি হলাম, তৌফিক আরেফিন। আমাদের তৌফিক ভাইয়া গতকাল আমাদের পেইড বেজে কোর্সে ভর্তি হয়েছেন। তৌফিক ভাইয়াকে আমাদের জব মেডিসিন পরীক্ষা, মানে জব মেডিসিন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে। যারা আমাদের অনলাইনে কোর্সে ভর্তি আছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে স্যার আমি এই কোর্সে ভর্তি আছি। কি আমাদের যারা অনলাইনে পেইড বেজে কোর্সে ভর্তি আছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কে কোন কোর্সে ভর্তি আছেন। একটু দেখি কে কোন কোর্সে আমাদের ভর্তি আছেন, একটু বলেন। স্যার আমার আর বউয়ের মাঝে কোল বালিশ আসে। মোহাম্মদ আলামে লিখছে স্যার আমার আর বউয়ের মাঝে কোল বালিশ আছে। না, কোল বালিশ রাখা যাবে না ভাই, বউ তো বই, অর্ধাঙ্গী, তাই না? আর অর্ধাঙ্গ, এখানে মাঝখানে ঘুমাতে গেলে আবার ই থাকবে, একজনের বুকে আর একজন ঘুমাই থাকবেন, কখন যে সকাল হয়ে যাবে আপনি টেরই পাবেন না, বুঝছেন? এ কোল বালিশ রাখা যাবে না ভাইয়া, কোল বালিশ রাখা যাবে না। স্বামী স্ত্রী খাটে কোনো কোল বালিশ থাকা যাবে না। কোল বালিশ থাকবে ব্যাচেলরদের খাটে, কিন্তু ভুলেও স্বামী স্ত্রী খাটে কোনো ধরনের কোল বালিশ থাকলে আজকে নামাই ফেলাবেন, মনে থাকে জানো, নামাই ফেলাবেন। হ্যাঁ, দ্রুত 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 দ্রুত। স্যার আমার তৌফিকুল ইসলাম 19তম নিবন্ধনে ভর্তি আছেন। গড। আমাদের মামুনুর রশিদ আছে 10 থেকে 20তম গ্রেডে করছে। বাহ। আমাদের কামরুন নাহার আছেন আমাদের নিবন্ধনে করছে ভর্তি আছেন। নুরি আলম সিদ্দিক আছে 19তম নিবন্ধনে ভর্তি। ময়ূর গতকাল নিবন্ধনে ভর্তি হলাম। মোল্লা ভাই ভর্তি হয়েছে। স্যার আমি 10 থেকে 20 ভর্তি আছি। সাথী আছেন আমাদের সাথে রুকসানা আক্তার। স্যার আমি বিসিএস 47 ব্যাচে ভর্তি আছি। থ্যাংক ইউ। সোহেল মন্ডল স্যার 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হয়েছি। গুড। ফারানা স্যার আমি প্রাইমারি কোর্সে ভর্তি আছি। ভেরি গুড। 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি। মুসলিমা জাহান এবং আমাদের রাকিব হোসেন আছে 10 থেকে 20তম গ্রেডে ভর্তি। স্যার আপনি জানেন কি করে? আপনি তো অবিবাহিত। মনিরুল ইসলাম শাওন। ওরে ভাই, আজকাল সবাই জানে ভাই, বুঝছেন? হাফিজা খাতুন স্যার আমি 19তম নিবন্ধন পেইড ব্যাচের আছি। জুয়েল রানা স্যার আমি 18তম নিবন্ধন ভর্তিকৃত ছাত্র। আতাউল হক আমি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি। ভেরি গুড। বিজয় কুমার তিনি 19তম ভর্তি আছেন। আমাদের শাহিন আলম 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছেন। আমাদের সাইফুল ইসলাম তিনি করে লিখেছেন। আচ্ছা যাই হোক, সুমনা খানম 10 থেকে 20তম গ্রেডে আছে। আমাদের হাবিবা জান্নাত আছেন ভর্তি এবং আমাদের আরজে জোসনা আছেন আমি প্রাইমারিতে। বাহ। নাইমা খাতুন 10 থেকে 20তম গ্রেডে। অনেকে ভালো, অনেক কোর্সে ভর্তি আছে 19তম নিবন্ধন। অনিমা দত্ত 10 থেকে 20তম গ্রেড। মোহাম্মদ আলী 19তম নিবন্ধন। গুড। দেখেন যারা আমাদের পেইড বেজে কোর্সে যারা ভর্তি আছেন, মাশাআল্লাহ। আতিকা ইসলাম প্রাইমারি কোর্সে ভর্তি আছেন। স্যার পিডিএফ কবে দিবেন? কি আমরা তো পিডিএফ দিই না, বই দেওয়া হয়। ওকে, যাই হোক আমি আবার আপনাদের করব, আবার আমি একটু পড়াই দিচ্ছি। তাহলে এইটা অপিনীতি তো সবাই ক্লিয়ার? জীবনে ভুলবেন অপিনীতি কি, আর জীবনে ভুলবেন না অপিনীতি কি। এবারে আমরা দেখি অবিশ্রুতি। সহজ একটা বিষয় শিখাবো, অবিশ্রুতি। অবিশ্রুতি, অবিশ্রুতি।
অবিশ্রুতি। ঠিক আছে, এই জিনিসটা কেমনে শিখবেন? অর্থাৎ এক পাশে দেখবেন সাধু আর এক পাশে দেখবেন কি, এক পাশে সাধু আর এক পাশে চলিত যদি থাকে তাহলে সেটার নামই হবে আমাদের অপিনীতি। তাই লেখেন সাধু থেকে চলিতর মতো, সাধু থেকে চলিত। এটা ইংরেজিতে উমলাউট, এটা ইংরেজি কি লাউট, এই যে ইউএম উমলাউট, এই উমলাউট এটাকে ইংরেজিতে বলে। তাহলে অবিশ্রুতি, এক পাশে লিখবেন সাধু ভাষা, এক পাশে সাধু আর এক পাশে হলো চলিত। পরীক্ষা হলে আপনি যদি দেখেন চারটা অপশনের ভিতরে এই পাশটা সাধু এই পাশটা চলিত, তাহলে সেটা অবিশ্রুতি হয়ে যাবে। যেমন শুনিয়া, শুনিয়া এ পাশে গেলে হবে কি ভাইয়া? শুনে। এবার করিয়া এ পাশে গেলে হবে করে। দেখছেন? যাইয়া যে, খাইয়া খেয়ে, মরিয়া মরিয়া মরস্কেরি অন্তিছে, মরিয়া চলিত রূপ কি হবে? মরিয়া চলিত রূপ কি হবে বলেন তো? অবিশ্রুত। পরীক্ষা যদি আসে নিচের কোনটি, স্যার গণিত লিখিত করে লেখার ভর্তি হয়ে যাবে? আসলে কথা কি, আমাদের কোর্স সংক্রান্ত ভর্তির জন্য আমাদের নিচে কিন্তু একটা লেখা আছে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আমাদের ওই নম্বরে কল করলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সাজু স্যারকে বলে রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস দিতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, করিয়া করে, মরিয়া কি হবে? মরিয়া মরে, মরিয়া মরে। তাহলে ইজিলি হয়ে গেল আমাদের অবিস্মৃতি, একদম সহজ, এটা একদম সহজ। এক পাশে সাধু আর এক পাশে চলিত। দেখেন শুনিয়া শুনি, করিয়া ও করিয়া অন্ত্যেষ্টি আকার দিন হয় না, করিয়া করে, মরিয়া মরে, এটা একদম সহজ। আচ্ছা, এবারে দেখেন আমরা যেটা শিখবো দ্বিত্ব ব্যঞ্জন, এটার নাম অন্তহর্তী, একটা শিখবো অন্তহর্তী। আচ্ছা, অন্তহর্তী এইটা পরীক্ষায় আসে, অনেকে এইটা পড়েন না আপনারা, এটা অনেকে আপনারা পড়েন না, কিন্তু এটা কিন্তু পড়বেন সবসময়। কি করবেন? পড়বেন, এটা যেন ভুল হয় না, এটা পড়বেন অবশ্যই। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা পড়বেন। অন্তহর্তী, অন্তহর্তী মানে কি? কোন শব্দের ভিতর থেকে ল অথবা হ কি, ল অথবা হ হারিয়ে যাবে। অপিনীতি মানে রস্বই রস্য, আর অন্তহর্তী মানে ল এবং হ, অর্থাৎ কোন শব্দের মধ্যে থেকে ল অথবা হ হারিয়ে যাবে, কোন শব্দের মধ্যে থেকে ল অথবা হ হারিয়ে যাবে। আচ্ছা, যেমন আমরা যদি বলি ফাল্গুন, দেখেন ফয়কার ফা, লয় গলগা রস্যকার দন্ত না, ফাল্গুন। তো এই পাশে গেলে কি হবে? ফাল্গুন। আবার আর একটা লিখে দিছি ফলাহার, ফলাহার। আর একটা বলে দিই আলাহিদা, সরেয়া লাইকালা আলা হস্কের হিদা, আলাহিদা। দেখি এগুলা কে কে পারেন? আমি বলছি অন্তর্তি মানে ধ্বনি পরিবর্তনের অর্থ ঠিক রাখতে ভাইয়া, ল অথবা হ হারিয়ে যাবে। তো দেখি ফাল্গুন এই পাশে কি হবে? দেখি ফাল্গুনটা কি হবে বলেন তো? ফাল্গুন, ফাল্গুন কি হবে? ফাল্গুন, ফাল্গুন আলা, ফাল্গুন। আচ্ছা, আলাহিদা আলাদা, গুড। হ্যাঁ, আলাহিদা এটা এ পাশে গেলে হবে আলাদা, আলাদা, গুড গুড। ফলাহার হয়ে যাবে ফলার, ফ লাইকাল্লা ফলার। ফাল্গুন কি হবে? ফাগুন, গুড। এটা হবে ফাগুন, ফয়কার ফা গস্কের গু দন্ত না, ফাগুন। আচ্ছা দেখেন এখানে ফাল্গুন, ল আর গ, আপনি এখান থেকে লটা ফেলে দেন তাহলে হয়ে যায় কি ফাগুন। আবার ফলাহার, আপনি এখান থেকে হ যদি ফলাই দেন তাহলে তাহলে কি হয়? ফলার। কিন্তু আপনি ল হালাই দেন তাহলে ফহার। আপনি দেখেন যদি আপনি ল ফালাই দিতে চান, হ যদি আপনি ফালাই দিতে চান তাহলে কি হবে? ফলার। আর নাইলে ফহার, হ হয়কার হারা, ফহার বলতে কোনো শব্দ নেই। আলাহিদা হয়ে যাবে আলাদা। অর্থ ঠিক রেখে এগুলো পরিবর্তন করতে হবে। এই তিনটা উদাহরণ অন্তহর্তীর, এই তিনটা উদাহরণ পড়লেই হবে, এর বাহির থেকে আর কোনো উদাহরণ লাগবে না, লাগবে না, লাগবে না। এরপরে আমরা শিখবো যেটা, সেটা হলো দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। এটাকে আমরা বলে ব্যঞ্জন দ্বিত্ব অথবা দ্বিত্ব ব্যঞ্জন। এখান থেকে বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন ধরছে, বারবার ধরে, কিন্তু এখান থেকে একদম সহজ। আপনি দেখবেন এই পাশে যা থাকবে, এই পাশে আপনি দেখবেন যে ডাবল একটা ধ্বনি নিচে আর একটা ধ্বনি, এরকম থাকলেই হবে ব্যঞ্জন। যেমন পাকা, বলে কি আমাকে তুমি পাকা কথা দাও, কখন আমাকে ছেড়ে যাবে না। আর বলে কি আমাকে তুমি পাক্কা কথা দাও, কখন আমাকে ছেড়ে যাবে না। অর্থাৎ বেশি জোর দিয়ে যদি সে বলে তাহলে হয়ে যাবে পাক্কা, পয়কার পা, এই যে পাক্কা, এটাকেই বলে
ব্যঞ্জন দ্বিত্ব, এইখানে ডাবল প্রেসার পড়বে শেষ ধ্বনিতে। আচ্ছা, এবার আমি বললাম সকাল, এটা দ্বিত্ব ব্যঞ্জন বানাতো সকাল। দেখি 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 সকাল কি হবে, দ্রুত দ্রুত সকাল কি হবে দেখি, সকাল। হ্যাঁ, পাকা পাক্কা আমরা সবাই পারছি। এবার আপনারা একটু বলেন যে এই সকালটা কি হবে, সকাল। দেখেন সকাল, সকালটাকে আমরা অনেকে বলি সকালবেলা তুমি কই যাও, তা পাকা পাক্কা সকাল সকাল। যদি বলি কাকা, কাকা এই পাশে গেলে হবে কাক্কা, কি হবে কাক্কা। আবার দেখেন এখানে আছে বড়, হয়ে যাবে বড্ড, বড় হয়ে যাবে বড্ড। তাহলে এগুলা কেমনে বুঝবেন, দেখবেন এই পাশে যে কোনো জায়গায় ডাবল ব্যঞ্জন আসবে, ডাবল ব্যঞ্জন আসবে। তা ডাবল ব্যঞ্জন আসলেই সেটাকে বলে ব্যঞ্জন দ্বিত্ব অথবা দ্বিত্ব ব্যঞ্জন। ক্লিয়ার 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 ক্লিয়ার। চমৎকার একটা জিনিস শিখি। এবার আমরা শিখবো বিষমী ভবন। এবারে শিখবো আমরা বিষমী ভবন, বিষমী ভবন। দ্রুত লেখেন বিষমী ভবন। দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। এই সংজ্ঞাটা মুখস্থ লেখেন, দুটো সমান ধ্বনির একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে। দ্রুত সংজ্ঞাটা লিখে রাখেন মুখস্থ, দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। যেমন উদাহরণ শরীর, এরপর দেখেন আনানস, আনানস। তারপর কি আল আর মারি, আর মারি, লাল। দ্রুত লেখেন, দ্রুত, এটা দ্রুত লেখেন, দ্রুত। লিখছেন দুটো সমান ধ্বনির একটি, এই পিছে আছে, এটা হবে কেন, এটা আপনারা কিন্তু ভুল করেন আসলে। এই বিষমী ভবন এর মধ্যে কোনো বিষ টিস কিছুই থাকবে না। একটা দুটো সমান ধ্বনির, এক সময় দেখছেন না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা রাসেল বাইপাস সাপ বাইর করছিল, বুং বাং এক একটা ইস্যু তৈরি করছিল। তো এইরকম দেখবেন এটার ভিতরে কোনো রাসেল বাইপাস সাপ নাই। দুটো সমান ধ্বনির, এই একটা র, এই একটা র, এই একটা ন, এই একটা ন, এই একটা র, এই একটা র, এই একটা ল, এই একটা ল। তাহলে দুটো সমান ধ্বনির একটা পরিবর্তন হয়ে যাবে, দুটো সমান ধ্বনির একটার পরিবর্তন হয়ে যাবে, সেটার নামই কি বিষমী ভবন। যেমন শরীর হয়ে যাবে শরীর, এটা হয়ে যাবে শরীর, এই রটা চেঞ্জ হয়ে ল হয়ে গেল। আনানস, অনেক মেয়েরা একটু বয়ফ্রেন্ডের সাথে একটু আদর করে বলে আনানস খাবো, তো আনারসটাকে বলে ফেলে আনানস, আসলে এটা লিখতে হবে আনারস, আনারস। এই নটা চেঞ্জ হয়ে র হয়ে গেল। এবার এই একটা র, এই একটা আলমারি, এটা আমরা বলে ফেলি আলমারি, সরে আলমারি, এটা চেঞ্জ হয়ে গেল। এবার লাল, অনেকে বলে নাল, অনেক ছোট বাচ্চারা এটাকে কি বলে নাল বলে ফেলায়, নাল। ক্লিয়ার সবাই? হ্যাঁ সবাই পারছেন, সবাই পারছেন। জি স্যার, শোয়ের গুড। আচ্ছা, এটা কি কোন কঠিন? কঠিন। তাহলে দুটো সমান ধ্বনির একটা চেঞ্জ করে ফেলবেন, এটার নামই বিষমী ভবন। মাথায় ভিতরে গেঁথে রাখেন, সেম চেহারার দুটো মানুষ থাকবে, একটা কি চেঞ্জ হয়ে যাবে। মনে করবেন এইটা যমজ বোন বা যমজ ভাই, তো সব যমজ, সেম চেহারা, একটার চেহারা চেঞ্জ হয়ে যাবে, যে কোনো একটা অর্থ অনুসারে যে কোনো একটার চেহারা চেঞ্জ হয়ে যাবে, এটার নামই হলো বিষমী ভবন। বিষমী ভবন, বিষমী ভবন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার আমরা শিখবো ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। চমৎকার একটা জিনিস লেখেন, ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এবার আমরা শিখবো ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। ঠিক আছে, এটা আবার কি স্যার? দেখেন, ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, এটা হলো পরস্পর জায়গা বদল। অর্থাৎ দেখবে শব্দের ভিতরে দুইটা ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, তাই না? যেমন আমরা যদি বলি যে, আপনারা কিন্তু বলেছিলেন যে পিশাস, পিশাস, আবার কি নকশা,
নকশা। আবার দেখেন রিক্সা। এই জিনিসগুলাকে আমরা কি বলবো? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। দ্রুত লেখেন ধ্বনি বিপর্যয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিশাচ, লাফ, আটা লিখতে পারি লয়কাল্লা ফ, লাফ। দেখেন আমি কি বলছি, ধ্বনি বিপর্যয় বর্ণ বিপর্যয় কি? আপনি দেখবেন যদি তিনটা ধ্বনি থাকে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, যদি তিনটা ধ্বনি থাকে, একটা ধ্বনি স্থির থাকে, অর্থাৎ প্রথম ধ্বনিটা স্থির থাকবে। এখানে দেখেন তিনটা ধ্বনি, এই প্রথম ধ্বনিটা স্থির, প্রথম ধ্বনিটা স্থির, প্রথম ধ্বনিটা স্থির। আর যদি দুইটা ধ্বনি থাকে তাহলে দুইটা ধ্বনি পরিবর্তন হয়ে যাবে, কোনোটা স্থির থাকবে না। তাহলে ধ্বনি বিপর্যয় বর্ণ বিপর্যয় হলো যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। কি লিখবেন? দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল, জায়গা বদল, জায়গা বদল করবে। মনে করেন আপনি যদি কোথাও ট্রেনে করে যাচ্ছেন, এখন ট্রেনে করে যদি আপনি কোথাও যান তাহলে কিন্তু কি সবাই চায় জানালার পাশে বসতে। বিমানে যদি আপনি কোথাও যান তাহলে কিন্তু এই একই ঘটনা ঘটে। যেমন কিছুদিন আগে আমি যখন রংপুর গেলাম বিমানে, তখন বিমানে দেখলাম এয়ারএসটা বিমানে কি করলো, বিমানটা একটু খালি ছিল ওই দিনকে, মানে পুরো ভর্তি ছিল না সিট। তখন কি করলো, এক ম্যাডাম, আমি বসছি, এখন সে কি করবে, সে জানালার পাশে বসার জন্য সে একটু ইষ্টি করতেছিল। তা আগে যে এয়ার হোস্টেস ছিল তার সাথে একটু, পুরুষ এয়ার হোস্টেস, তার সাথে একটু বলছে যে কি জানো, যে তাকে যেন একটু জানালার পাশে বসিয়ে দেওয়া হয়। আর বিমানে সাধারণত দেখবেন যে সিট আছে আপনি ওই সিটই বসে, এবং অন্য সিটে বসতে দেয় না সাধারণত, গাড়ির সিটের মতো। এই কাজটা করে, মাঝে মাঝে দেয়ও আবার। তা সে কি করছে, সে আমার জানালার পাশে বসবে। তা আমি বললাম যে আমি বিমানে উঠলাম টাকা দিয়ে, আমি তো বিমানের জানালা দিয়ে কিছুটা দৃশ্য দেখবো, তা আমি কেন ওই পাশে যাব? তবে আমি, সে বলছে, তো আমি বলছি নো, আপনার সাথে আমি ধ্বনি পরিবর্তন করতে পারবো না। আমি আপনার সাথে কি এই ধ্বনি পরিবর্তন করতে পারবো না, কারণ আপনার সাথে যদি আমি ধ্বনি পরিবর্তন করি তাহলে সেটা হয়ে যাবে কি ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এটা আমি মনে মনে কইতেছিলাম, কিন্তু আমি জোরে জোরে বললে আবার কই ভাই এবার ধ্বনি বিপর্যয় কি, আবার আর এক বিপদ। এই জন্য আমি মনে মনে ভাবলাম তার সাথে আমার ধ্বনি বিপর্যয় করা যাবে না। আবার দেখেন এরকম যদি তিনজন যদি থাকেন, কোথাও গাড়িতে করে যাচ্ছেন বা ট্রেনে করে যাচ্ছেন, তিনজন যদি থাকে, প্রথম একজন স্থির বসে থাকে আর মাঝখানে জন সবসময় চায় সে জানালার পাশে যেতে চায়। কি চায়? জানালার পাশে যেতে চায়। তো এই যে দুইজন যদি একজন জানালার পাশে আবার জানালার পাশে জন যদি মাঝখানে ঢুকে পড়ে, এটার নামই হলো ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। তাই পশকের পি, এই পশকের পি, এখন এই চ মাঝখানে ঢুকিয়ে দেবা, শেষে দিবে, হয়ে যাবে পিচাস। দেখছো, এই চ মাঝখানে ঢুকলো, শেষে গেল। নকশা, এই ন, এখন স মাঝখানে ঢুকে গেল, ন স কয়েকের কা, নস্কা। রিক্সা, এই দেখো রয়স্টিকের রি, স মাঝখানে ঢুকাই দাও, হয়ে যাবে রিস্কা। এবার দেখো লাভ, ফ আগে আনো, তা হয়ে যাবে ফাল। বেশি ফাল মারিও না। ক্লিয়ার সবাই? লিখছেন? হ্যাঁ, ধ্বনি পরিবর্তন করলে আপনার প্রেম হয়ে যেত, সুযোগটা হাতছাড়া করলেন স্যার। না, আমি আসলে ওই বিমানে উঠা, আসলে বিমানে প্রেম হয় না। কেন জানেন? সময় থাকে খুবই কম। আপনি ঢাকা থেকে যদি সৈয়দপুর যান মাত্র 40 মিনিট লাগবে। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যান মাত্র 30 মিনিট লাগে। এই 30-40 মিনিটে কি প্রেম হয়? এই 30-40 মিনিটে কখনো মানুষের সাথে প্রেম হয় না। প্রেম হতে হলে তার একটু কি আকার ইঙ্গিত, তার মনটা একটু বোঝেন তো, একটু ফিলিংস, অন্যরকম একটু কাজ থাকে। তো এরকম 1 ঘন্টা জার্নি, 2 ঘন্টা জার্নি না হলে প্রেম হয় না, বুঝছেন? প্রেম এত সহজ না। ক্লিয়ার? তাহলে এই যে কারো সাথে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় করেন না, ঠিক আছে? অনেকে আবার দুষ্ট, মেয়েরা কিন্তু দুষ্ট আছে, এরা কিন্তু গাড়িতে বা ট্রেনে উঠলে ওরা ধ্বনি বিপর্যয় করার জন্য রেডি থাকে। অর্থাৎ দেখবেন যদি কোনো মেয়ে যদি থাকে, ও গাড়িতে উঠলে যদি জানালার পাশে, বা ট্রেনে উঠলে তো কথাই নাই, যদি ট্রেনে মেয়েরা সিট কাটে, যদি জানালার পাশে সিট পায়, উফ পাইয়ে গেছি। আর যদি না পায় জানালার পাশে, তাই মেয়েরা তখনই উদ্গ্রীব থাকে ধ্বনি বিপর্যয় করার জন্য। ওরা ধান্দাই থাকে আমার পাশে যেন একটা ছেলে পড়ে, তাহলে কি আমি ধ্বনি বিপর্যয় করতে পারবো। তাহলে ওই ছেলেটার পড়ে বলে, ভাইয়া প্লিজ একটু মাঝখানে আসেন না, আমার না অনেক বমি বমি ভাব আসে, ভাইয়া প্লিজ, আমি না গাড়িতে উঠলে আমার না বমি বমি ভাব আসে। এই কথা যখন কয় এত সুন্দর আদর করে, ওই ছেলেরা তো পড়তে যায়। তা ছেলেও কি করে, যাক ধ্বনি বিপর্যয় করেই ফেলায়। তা এইরকম হলো ধ্বনি বিপর্যয়। ক্লিয়ার? ধ্বনি বিপর্যয় ক্লিয়ার? আচ্ছা, আর ভুলবেন জীবনে ধ্বনি বিপর্যয় কথা স্যার? 40 মিনিট তো আপনার হয়ে যাওয়ার কথা স্যার, যে টেকনিক জানেন, ওরে বাবারে।
এই টেকনিক দিয়ে কি মেয়ে পটানো যায়? স্যার যারা ভর্তি হয় না তারা কি কিনতে পারবে? না ভাইয়া, আমাদের হাইলাইটস গুলো ফ্রিতে নেওয়া হয়। তারপর আপনি যদি কোনো আর্থিক সমস্যা থাকে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে দেখেন। হ্যাঁ, দ্রুত দ্রুত দ্রুত। মুসলিম আলী স্যার, অপমান বোধ করছি। এই যে লিজা একটা দেখছে সে বলছে দেখো পাইয়ে গেছে একটারে। এই যে দেখছে লিজারে পাইয়ে গেছে, লিজা কয় স্যার আমি করি। দেখছো ধনী বিপর্যয় করে। লিজা কিন্তু এই কাজটা করে। ও গাড়িতে উঠলে বা ট্রেনে উঠলে বা বিমানে উঠলে ও কি করে, সব সময় ও কি করে, এই কাজটা কিন্তু সে করে। বুঝছেন? এটা সব সময় করে, সব সময় করে, সব সময় করে। বুঝছেন? এই কাজটা কিন্তু করে, কিন্তু একটা জায়গায় করে না ধনী বিপর্যয়। কোন জায়গায় জানেন? আমাদের বরিশালের লঞ্চে। আমাকে বরিশালের লঞ্চে কিন্তু একটা বরিশালের লঞ্চে যদি কেবিনে ওঠে তাহলে কিন্তু কোনো মাইয়া এসে কয় না, মনে করে আমি কেবিনে শুয়ে আছি একা, কোনো মাইয়া এসে কয় না যে ভাইয়া আমি একটু ধনী বিপর্যয় করতে চাই। ওই সময় কেউ আসে না, কারণ সেখানে তো কেবিন, বুঝতে হবে। বুঝছেন? বুঝছেন? আর কেউ করেন দেখি দেখি, আর কেউ করেন ধনী বিপর্যয় দলে কারা কারা আছেন? হ্যাঁ, ধনী বিপর্যয় দলে কারা কারা আছেন? আর কেউ আছেন? ওরে কোনো এক সময় আমার সিটে একটা মেয়েকে বসাতে গিয়ে আমার কাছ থেকে পকেট মেরে আমার বাহ সব নিয়ে গেছে। বাহ বাহ বাহ। হ্যাঁ, গোলাম রাম, আপনার দেশের বাড়ি কি বরিশাল? রাজীব স্যার, বাকি বিসিএস হাইলাইটস গুলো কবে পাবো? পাওয়া যাবে এসব। মজা পাইলাম স্যার, সত্য কথা তো, সত্য কথা। কিন্তু লঞ্চে এসে কোনো দিনও দেখলাম না আমি। লঞ্চে আমি যখনই উঠলাম, কেবিনের টিকিট কাটলাম, একমাত্র লঞ্চের ভিতরে কেউ মেয়ে আইসা কয় না ভাইয়া প্লিজ একটু ধনী বিপর্যয় করবো। কেউ আসে না ধনী বিপর্যয় করতে। আমি গাড়িতে উঠলি মাইয়েরা কি সুন্দর আদর করে ধনী বিপর্যয় করতে চাই, ট্রেনে উঠলেও করতে চাই, সর্বশেষ বিমানে উঠলাম সেখানেও মেয়েরা আইসা কয় ভাইয়া একটু ধনী বিপর্যয় করা যাবে। একমাত্র আমার লঞ্চে বসে কেউ কয় না ধনী বিপর্যয় করা যাবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার 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 এমন বলে ক্লিয়ার তো সবাই? বুঝছেন? ধনী বিপর্যয় আর ভুলবেন? ওরে বাবারে, প্রেম কি বাড়িতে হয় নাকি প্রেম হয় গাড়িতে? এটা সত্য কথা। প্রেম কখনো বাড়িতে হয় না, গাড়িতেও হয়। আমরা তাহলে ধনী বিপর্যয়টা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। হ্যাঁ, গুড। এবারে ব্যঞ্জন বিকৃতি। এবার আমরা শিখবো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, এই ব্যঞ্জন বিকৃতিটা কি? আবার ব্যঞ্জন বিকৃতিটা কি? অর্থাৎ শব্দের মধ্যে একটা ব্যঞ্জন চেঞ্জ হয়ে যাবে, এখানে সমান ধ্বনি থাকবে না বা পরস্পর জায়গা বদলও করবে না। এখানে হলো যেমন কবাট, ক বয়কারে বাটা, কবাট, ক বয়কার বাটা, কবাট কি হয়ে যাবে বলতো? কোন কোন? আর জীবনে ধ্বনি পরিবর্তন জীবনে বলা, ধ্বনি পরিবর্তন খালি ক্লাসে ঢুকবেন আর টাস টাস করে মনে পড়বে। মৌসুমে একটা সে বাসে ধ্বনি বিপর্যয় করে। বাহ বাহ। আর কে কোন জায়গায় করে স্যার আপনার? আমার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি পটুয়াখালী। আচ্ছা, রুবেক কাম্বুল, অসাধারণ ক্লাস স্যার, আমি বরিশালে। তানজিলা, গুড গুড গুড। আর কেউ করেন? ওরে যে কাহিনী কইছেন আর ভুলবো না। গুড। আয়েশা বলছে স্যার আমার কমেন্ট স্যার পড়েন না। গুড গুড। তা আমরা বুঝতে পারলাম যে আজকে ক্লাসে ছেলেরা কিন্তু তেমন একটা ধ্বনি বিপর্যয় করে না, এই কাজটা মেয়েদের দ্বারাই সম্ভব 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 সম্ভব। গুড গুড গুড। আচ্ছা, তাহলে এটা কি হবে? কবাট। ব্যঞ্জন বিকৃতি মানে কি? হয় এইটা, না হয় এইটা, না হয় এটা, যে কোনো একটা ব্যঞ্জন চেঞ্জ হয়ে যাবে। কবাট হয়ে গেল কপাট, ক পয়কার পাটা কপাট। এই বটা চেঞ্জ হয়ে প হয়ে গেল, কপাট হয়ে গেল কপাট। আবার দেখো ধোবা, ধোবা, এই পাশে গেলে হলে ধোপা। এটা পরীক্ষায় তেমন একটা আসে না, এই ব চেঞ্জ হয়ে প হয়ে গেল। এটা পরীক্ষায় তেমন একটা আসে না, আসে না, আসে না। ক্লিয়ার? ওরে বাবারে, কার আবার গার্লফ্রেন্ড হয়ে গেছে দেখি। শামিম কি লিখছে? আমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম, পরীক্ষা দিতে বাসে আমার পাশের সিটে বসেছিল, তখন সে আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে স্যার। ওরে বাবারে, দেখছেন? তার মানে এরা কেমনে মেয়ে পটায়। হ্যাঁ, কেমনে মেয়ে পটায় চিন্তা করা যায়। আচ্ছা লিখছেন। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি গেল, আমরা শিখছি ব্যঞ্জন বিকৃতি। তারপর শিখলাম কি? বিষম বিভাবন। এবারে আমরা একটু বৌদির কাছে যাই। বৌদির কাছে যাই। এবার হলো ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি কি দেখেন, বোঝাই যাচ্ছে যে এখানে শেষ থেকে একটা ব্যঞ্জন হারিয়ে যাবে, কিন্তু দুটো সমান চেহারা থাকবে। বউ দিদি, যেমন লিখলাম বউ দিদি, দেখেন এই একটা এই একটা সেম চেহারার দুটো ধ্বনি থাকবে।
হয়ে যাবে বৌদি, বৌদিদি হয়ে গেল কি বৌদি, একটা দ চলে গেল। এরকম দেখেন বর দাদা, বর দাদা হয়ে যাবে কি একটা, এই সেম সেরা একটা চলে যাবে, হয়ে যাবে বরদা, হয়ে যাবে কি বরদা। আবার দেখো ছয়কার ছোট, ছোট কয়কারে কা, কয়কারে কা, এই একটা সেম সেরা একটা চলে যাবে, হয়ে যাবে ছটকা, হয়ে গেল কি ছোটকা। সহজ, একদম সহজ, একদম সহজ। হ্যাঁ, কঠিন বলতে কোনো একটা জিনিস মাথা ভিতরে, আপনারা ইংরেজি বলেন, জিকে বলেন, ম্যাথ বলেন, সবগুলা পানি পানি, আইসিটি বলেন, বিজ্ঞান বলেন, আমাদের যে কোনো বিসিএস কোর্সে যদি আপনি ভর্তি হন, 47 বিসিএস কোর্সে, এগুলো দেখবেন প্রত্যেকটা বেসিক ক্লাস, বাংলা, এই যে সব কটা সাবজেক্ট বেসিক থেকে পড়ানো হয়। আপনি যে কোনো আমাদের বিসিএস কোর্সে আপনি ভর্তি হতে পারেন। 47তম বিসিএস মাত্র 3000 টাকায়, এবং 10 থেকে 20তম গ্রেডের কোর্স 1550 টাকা, এবং প্রাইমারি কোর্স 1550 টাকা, এবং নিবন্ধনের কোর্সও কিন্তু একদম 1550 টাকা। সবগুলাই নতুন ব্যাচের ক্লাস। আর প্রত্যেকটা কোর্সের সাথে আপনি কিন্তু বইগুলো পাবেন। আর আমরা কোনো পিডিএফ দেই না, এই যে বলি যে এই 4টা বই, এই 4টা বই আপনারা সবাই পাবেন। আর বিসিএস এ পাবেন 5টা বড় বড় বই, আর এইগুলো হলো অন্যান্য কোর্সের জন্য 4টা বই, প্রত্যেকটা আলাদা আলাদা বইগুলো পাওয়া যায়, কুরিয়ারে পেয়ে যাবেন, একদম কুরিয়ারে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা শিখবো, সহজ একটা জিনিস, স্বরাগম। লাস্ট একটা টপিক শিখবো, সেটা হলো স্বরাগম। স্বরাগম, এই জিনিসটা শিখবো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই স্বরাগমের ভিতরে আছে আমাদের আদি স্বরাগম, আদি স্বরাগম। আচ্ছা, স্বরাগমটা কি বোঝাই যাচ্ছে, স্বরের আগমন হবে, অর্থাৎ একটা স্বরধ্বনির আগমন ঘটবে, এটার নাম হলো স্বরাগম। স্বরধ্বনির আগমন ঘটবে, আমরা যখন কথা বলি তখন একটা স্বরধ্বনির আগমন ঘটবে। এর ভিতরে পার্ট আছে, একটা হলো আদি স্বরাগম, একটা আছে মধ্য স্বরাগম, আর একটা আছে অন্ত স্বরাগম। তো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই আদি স্বরাগম থেকে, আর আসে মধ্য স্বরাগম থেকে। কিভাবে আদি স্বরাগম দেখেন, স্কুল, স্কুল, এটা এই পাশে বসাবেন স্কুল। এখন এই একটা অতিরিক্ত রস্বই ধ্বনি নিয়ে আসলাম, এটার নাম হলো আদি স্বরাগম, আদি মানে শুরুতে। আবার দেখেন এই যে স্ত্রী মানে বউ, এটার আগে একটা এরকম বসাই দিলাম, রস্বই চলে আসলো, এটা ঠিক থাকবে, অতিরিক্তটা রস্বই আসছে সামনে। এবার দেখো স্থাবল, এই দেখেন আমরা অতিরিক্ত একটা স্বরে আ ধ্বনি নিয়ে আসলাম, হয়ে গেল আস্তাবল, এই যে স্বরে আসলো। আবার দেখো স্টেশন, স্টেশন, এই পাশে গেলে হবে স্টেশন, এই যে রস্বই চলে আসলো, এটার নাম আদি স্বরাগম। আচ্ছা বলেন তো আদি স্বরাগমটা ক্লিয়ার কিনা, পারবেন আপনি? আদি স্বরাগম পারবেন কিনা বলেন? স্যার বিসিএস এর কোর্স সপ্তাহে কয়দিন ক্লাস হয়? আমাদের বিসিএস কোর্সে সপ্তাহে 5 দিন ক্লাস, 5 দিন। স্যার আমি কাল টাকা দিছি স্যার, তো কখন বই পাবো? আরে কালকে টাকা দিছেন, বই পাবেন আগামীকাল পাবেন। ওকে 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 ওকে, হ্যাঁ স্টেশন, স্টেশন, গুড গুড। তাহলে এই যে দেখেন সবাই পারছেন যে আদি স্বরাগম, মূল শব্দটা এখানে বসাই দিবেন, এরপর প্রথমে একটা অর্থ অনুযায়ী স্বরধ্বনি নিয়ে আসবেন, এটার নামে আদি স্বরাগম। ক্লিয়ার? লাস্ট যেটা থাকে আমাদের মধ্য স্বরাগম, পরীক্ষায় বারবার আসে এটা, মধ্য স্বরাগম। এর আরেক নাম বিপ্রকর্ষ, আরেকটা নাম স্বরভক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মধ্য স্বরাগম, আরেক নাম বিপ্রকর্ষ, আরেক নাম কি স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগমের আরেক নাম বিপ্রকর্ষ, আরেকটা নাম কি স্বরভক্তি, তাই না? হ্যাঁ, নার্সিং এডমিশনের জন্য আমাদের কোর্স রান হবে, আজকে রাত থেকে আমাদের সেমিনার আছে। স্যার ভাইয়া আমার একটা প্রশ্ন, নার্সিং এডমিশনের জন্য ব্যাচ আছে আপনাদের? আছে, আমাদের নার্সিং ব্যাচ আছে, আমাদের ভর্তি চলতেছে। আমাদের নার্সিং এর পেজ আজকে উদ্বোধন করা হবে, সবাই আজকে আমাদের সন্ধ্যার পরে আমাদের 7টার সময় নার্সিং এর নতুন ব্যাচ উদ্বোধন করা হবে, সেমিনার নেওয়া হবে, ঠিক আছে? নার্সিং এর ক্লাস হবে আজকে থেকে, আপনারা সবাই রেডি থাকবেন। হ্যাঁ, নার্সিং এর ক্লাসে গুলো কিন্তু আপনাদের চাকরিতেও কাজে নেই ভাই। নার্সিং এর ভর্তি পরীক্ষাটা সম্পূর্ণ চাকরি রিলেটেড,
অর্থাৎ নার্সিং চাকরি পরীক্ষায় যা আসে তাই নার্সিং আসে, নার্সিং এর ক্লাস আজকে আমাদের সন্ধ্যা 7টায় উদ্বোধন করা হবে সেমিনার। আচ্ছা, তাহলে মধ্য স্বরগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটা খুবই কঠিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা দিয়ে দেবে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, তখন পারা কঠিন। বলবে নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ, তখন এটা পারা কিন্তু কঠিন। তাহলে মধ্য স্বরগমের আরেক নাম বিপ্রকর্ষ, আরেক নাম কি স্বরভক্তি। আচ্ছা দেখি, এখানে দেখেন আমি লিখলাম ফিল্ম, এ পাশে গেলে হয়ে যাবে ফিলিম, ক্লিপ, এই ক্লিপ, এ পাশে গেলে হবে কষ্কের কি, লস্কের লি, প, ক্লিপ। এ পাশে লিখলাম গ্রাম, এ পাশে গেলে হবে গয়কার গে, রয়কার রাম, গ্রাম। এখানে লিখলাম প্রীতি, এ পাশে গেলে হবে পস্কের পি, রস্কের রি, তস্কের পি, প্রীতি। এটার নাম মধ্য স্বরগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। ক্লিয়ার? এটা সহজ। অসমীকরণ, এগুলো সাধারণত পরীক্ষায় আর আসে না। যেমন গপা গপ, গ, পয়কার পা, গপা গ, প, গপ, এখানে আকার গপা গপ, পটা পট, পট আকারটা পটা পট, পট পটা পট, এ ঝপা ঝপ, গপা গপ, মকা মক, মক আকার মকা জক, মক সময় সময় মকা মক, এই যে আকার, এটা সহজ, এটা পরীক্ষায় ধরে না। লিমা খাতো আমি পাইছি, যারা পান নাই অফিসে যোগাযোগ করবেন, যারা পান নাই কি করবেন, অফিসে যোগাযোগ করবেন। নাজমা খাতুন স্যার আমি 4 দিনের মধ্যে পাইছি। এই টপা টপ, গপা গপ, ফকা ফক, মকা মক, ধপা ধপ, এগুলোকে বলা হয় অসমীকরণ। যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ক্লাসটা মূলত ধ্বনি পরিবর্তনের উপর একটা বেসিক ক্লাস ছিল। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। যতটুকু পড়িয়েছি ততটুকুই শুধু পড়বেন, আর আমাদের হাইলাইটস বইগুলো থেকে পড়বেন, আর ক্যারিয়ার প্লাস বই থেকে পড়বেন। ওকে, সেখানে টেকনিক দেওয়া আছে। আর যারা আমাদের এই কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন একটু বলে দিচ্ছি, যারা আমাদের পেইড ব্যাচে নতুন, যারা 47তম বিসিএস প্রিলিতে ভর্তি হবেন তাদের জন্য এখন একদম অফার চলতেছে, 1000 টাকা কম, মাত্র 3000 টাকা চলতেছে। এছাড়া আপনারা যদি 10 থেকে 20তম গ্রেডের কোনো প্রিলি প্লাস লিখিত এবং যদি আমাদের প্রাইমারি কোনো কোর্সে ভর্তি হতে চান এবং 19তম নিবন্ধনের যদি আমাদের কোনো কোর্সে ভর্তি হতে চান, তাহলে আপনারা দিবেন 1550 টাকা। ঠিক আছে, আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন, অথবা 01939 এই যে 96 46 23। ওকে, আরো আমাদের যে হটলাইন নাম্বার আছে ভর্তি সংক্রান্ত, এই নম্বরগুলোতে আপনারা কল করে আপনারা ভর্তি আপনারা নিশ্চিত করতে পারেন। ওকে, দেখি স্যার ক্যারিয়ার প্লাস বইটি নিতে চাই, রিমা খাতুন ক্যারিয়ার প্লাস বইটা যারা নিতে চায় তারা আমার এই নাম্বারে টাকা পাঠাবা, 01755072190। এই নাম্বারে 400 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা লিখে দেবেন। যারা ক্যারিয়ার প্লাস বাংলা বইটা নিবা আমার, তারা এই নাম্বারে 01755072190 এই নাম্বারে 400 টাকা সেন্ড মানি করে দিবেন। ওকে, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম, অসাধারণ ছিল ক্লাসটি। আরো কারো আলহামদুলিল্লাহ ধ্বনি নিয়ে আর কোনো সমস্যা না, ইনশাল্লাহ যতটুকু পাই ততটুকুই, আর কোনো কিছু পড়া লাগবে না। এগুলা অনেক অনেক ভালো করে পড়বেন, প্রত্যেকটা টপিক বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইসিটি, বিজ্ঞান সবই ভালোভাবে পড়বেন। পড়লে আপনাদের একদম মস্তিষ্ক ক্লিয়ার হয়ে যাবে। একটু পড়ার টেবিলে বসেন, পড়ার টেবিলে বসলে ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ একটা আপনাদের অনেক সার্কুলার আসবে, অনেক পোস্ট খালি হয়ে যাইতেছে, শিক্ষকদের অনেক পোস্ট খালি যাচ্ছে, বিসিএস এর মানে অনেক পোস্ট খালি হবে। এখন মনে করেন খালি আপনাকে একটু নিজেকে তৈরি করে নিতে হবে। একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন, একটু দৈনিক যদি 2-3 ঘন্টা পড়াশোনা করেন তাহলে একটু ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের একটা জিনিস মাথায়, আমাদের ক্লাসগুলো সকাল 9টায় হয়, সকাল 9টায় ব্যাচ, সকাল 11টায় ব্যাচ আছে, সকাল 10টায় আছে, আমাদের বিকাল 3টায় ব্যাচ আছে, বিকাল 5টা আছে, সন্ধ্যা 7টা আছে, রাত 9টায় ব্যাচ আছে। আপনি যে কোনো একটা টাইমের ব্যাচে যদি ভর্তি হতে চান আমাদের অনলাইন হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন, ওই ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে সরাসরি কল করবেন, ইনশাল্লাহ আপনি ভর্তি কনফার্ম হয়ে যাবে। ওকে, ধ্বনি পরিবর্তনের সেরা ক্লাস, ভেরি গুড আলম স্যার। বিসিএস হাইলাইটস কি সবগুলো পাবো? এখন বিসিএস হাইলাইটস আপনারা 3টা বই পাবেন, বাকি 2টা আমাদের প্রেসে আসতে একটু সময় লাগবে, 1 সপ্তাহ দেরি হবে, বাকিগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, বিসিএস এর বাকিগুলো আপনি পেয়ে যাবেন। ওকে ওকে ওকে, ইনশাল্লাহ। তাহলে যাই হোক, আপনারা অনেকক্ষণ ছিলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।